সত্যবাদী। ইমানদারেরা কি হবে? সত্যবাদী। 6 নম্বরে আল্লাহ বললেন ওয়াল কানিতিন, আল্লাহ বললেন আমার আদেশ তারা পালন করবে, আমি যেটা আদেশ করেছি তারা সেটা পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইমানদারদের 6 নম্বর গুণ হলো ইমানদারেরা হবে অনুগতশীল। তারা আমার অনুগত করবে, দুনিয়ার কোনো মানুষকে অনুগত করবে না। আমি আল্লাহর বিধানকে তারা মেনে চলবে, আর দুনিয়ার মানুষের বানানো বিধানগুলো তারা মাইনাস করে আমি আল্লাহর বিধানের উপরে তারা অটল থাকবে। এই 6 নাম্বার গুণ হলো ইমানদারদের। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বললেন ওয়াল মুনফিকিন, আল্লাহ বললেন ইমানদারেরা হবে দানশীল। দানের ব্যাপারে ইমানদারেরা কৃপণতা করবে না। দানের কথা যখন বলা হবে ইমানদারেরা এক পায়ে খাড়া হয়ে যাবে দান করবার জন্য। তাহলে ইমানদারদের 7 নম্বর গুণ হলো ইমানদারেরা যখন দানের কথা বলা হবে ইমানদারেরা দান করবে, ইমানদারেরা হবে দানশীল। 8 নম্বরে আমার আল্লাহ বললেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইমানদার যারা হবে তারা অপরাধ নাও করলে গভীর রজনীতে তাহাজ্জুদের জায়নামাজে বসে তারা দোয়া করবে। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের পথে কবুল করে নিও আমায়। বলি আমিন। তারা ওই গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহর কাছে চাইবে। ইমানদারেদের 8 নম্বর গুণ হলো ইমানদারেরা ক্ষমা প্রার্থনাকারী হবে। এবার আসেন আমার ভাইয়েরা, সূরাতুল মুমিনুন। আমার ভাইয়ের 8টি গুণের কথা বলেছি, বাকি আছে আর 4টি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে বাকি 4টি ইমানদারদের গুণের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বললেন মুমিনরা সফল হয়ে গিয়েছে। আল্লাহ এটা বলি নাই যে মুমিনরা সফল হবে, আল্লাহ এটা বলি না, আল্লাহ বলেছে মুমিনরা সফল হয়ে গিয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের 9 নম্বর গুণের কথা বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ইমানদারেরা হবে নামাজের ভিতরে যত্নশীল। নামাজের ভিতরে ইমানদারেরা কি হবে? 9 নম্বরে যত্নশীল হবে। কিন্তু আমার দেশের ইমানদারেরা ইমানদার বলে দাবি করে কিন্তু নামাজের ব্যাপারে যত্নশীল তারা হয় না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বরে ইমানদারদের গুণের কথা বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম হাফিজুন, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের 10 নম্বর গুণের কথা বললেন আল্লাযীনা হুম ফি আনিল লাগউই মুরিদুন, আল্লাযীনা হুম আনিল লাগউই মুরিদুন। ইমানদারদের 10 নম্বর গুণ হলো ইমানদারেরা অযথা কথা বলবে না, অযথা কাজ করবে না। কিন্তু আজকের দেখা যায় চায়ের দোকানে বসলে অযথা কথা ইমানদারেরা বলে কি বলে না, তারা অযথা কথা বলে আবার নিজেকে ইমানদার বলে দাবি করে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখনই শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ইমানদারদের 11 নম্বর গুণের কথা আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আল্লাহ বললেন ইমানদারেরা যাকাত দিবে, অসহায় মানুষের দ্বারে দ্বারে যাকাত পৌঁছায় দিবে। এবার আসেন ইমানদারদের 12টা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইমানদারদের 12টা গুণ হবে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইমানদারদের 12টা গুণ হলো ইমানদারেরা তাদের লজ্জা স্থানটাকে হেফাজত করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন যে 2 চোয়ালের মধ্যবর্তী স্থান জিহবা আর 2 দাপনা 2 ঠ্যাঙের মধ্যবর্তী স্থান লজ্জা স্থান যে ব্যক্তি হেফাজত করবে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা যে 12টা গুণের কথা শুনলাম ইমানদারদের, আল্লাহ রাব্বুল আলামিন এই 12টা গুণ আমাদের ভিতরে রাখবার এবং মানবার চলবার আল্লাহ তৌফিক দান করুক। বলি আমিন। আমার ভাইয়েরা, এই 12টা গুণ যাদের ভিতরে আছে তারাই ইমানদার। আর একটা গুণ যদি মাইনাস হয়ে যায় বুঝে নিতে হবে সে ইমানদার নয়, সে বরং ইমানদার নয়, বরং তার ইমানের ভিতরে ভেজাল রয়েছে। একটু দূরত পড়েন আল্লাহুম্মা।
وعلى آل سيدنا হাবিবিনা মুহাম্মদ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 12টা গুণের ভিতরে আমরা একটা গুণ শুনেছি যে ইমানদারদের সামনে যখন দানের কথা বলা হবে, ইমানদারেরা তখন কি করবে? দানের ব্যাপারে এক পায়ে খাড়া হয়ে যাবে যে দান চাইতে দেরি, আমি দিতে দেরি করব না। এটাই হলো ইমানদারের বৈশিষ্ট্য। আমার ভাইয়েরা, যদি আপনি ইমানদার হন তাহলে আল্লাহর ঘর নির্মাণের জন্য আপনার এত কিছু অবদান দেওয়া লাগবে। প্রতি বছর আমাদের যে সিজনারি একটা ধানের সময় এসে যায়, এখন যে আমাদের ধানের সময় চলে এসেছে, আমরা কিন্তু